রোড অ্যাক্সিডেন্ট যারা আহত হয় এবং যারা নিহত হয়, নিহতদের জন্য সরকার ৫ লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা করবে, পাবে। লক্ষ্মীপুরে একই পরিবারের ৪ জনের করুণ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। কুমিল্লার সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনকে শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে পাশাপাশি ৪টি কবরে দাফন করা হয়েছে। সদর উপজেলার তিতারকান্দি গ্রামের বসা হাজী পাটোয়ারি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন স্বজন, এলাকাবাসী সহ শত শত মানুষ। নিহতদের স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। নিহতরা হলেন মুফতি আব্দুল মবিন, তার স্ত্রী নীলুফা আফরোজ ঝর্ণা, মেয়ে লাবিবা এবং ছোট ছেলে শাহেদ আশরাফ। জানাজা শেষে মসজিদের পাশের পারিবারিক কবরস্থানে পাশাপাশি ৪টি কবরে চিরনিদ্রায় শায়িত করা হয় তাদের। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় যাত্রীবাহী স্টারলাইন বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। একই গাড়িতে থাকা ১২ বছর বয়সী শিশু আবরার অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও চোখের সামনে পরিবারের সবাইকে হারিয়ে সে এখন বাকরুদ্ধ। এদিকে নিহত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থলে যান লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়া ইব্রু মারমা। এ সময় তিনি দাফন কার্যক্রম সম্পন্ন করতে তাৎক্ষণিকভাবে ২৫,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। আমাদের গার্জেন, বড় ছেলে, তাদের সাথে কথা বলেছি। যেহেতু এটা রোড অ্যাক্সিডেন্টের জন্য রোড অ্যাক্সিডেন্ট যারা আহত হয় এবং যারা নিহত হয়, নিহতদের জন্য সরকার ৫ লক্ষ করে টাকা দেওয়া হয়। এটা আবেদনের প্রেক্ষিতে ওনারা করবে, পাবে। এবং যে সংশ্লিষ্ট যেখানে অ্যাক্সিডেন্ট হয়, এখানে কুমিল্লাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কুমিল্লা যে উপজেলা পড়ে সেখানে সে আবেদন করবে আর কি। আমাদের পক্ষ থেকে কোনো যদি সহযোগিতা লাগে আমরা অবশ্যই যোগাযোগ করব। আমাদের প্রশাসনিক যে সহযোগিতা সেটা আমরা চেষ্টা করব দিতে। আর একটা বিষয় হচ্ছে স্থানীয়ভাবে আমি ওনাদের কিছু এটা আমাদের এখানে ডিসি স্যারের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ২৫,০০০ টাকা দিয়েছি ওদেরকে। স্থানীয়রা জানান, একই পরিবারের ৪ জনকে একসঙ্গে দাফনের এমন ঘটনা এই এলাকায় আগে কখনো ঘটেনি। পাশাপাশি খোঁড়া ৪টি কবর যেন শোককে আরো ভারী করে তুলেছে। একই পরিবারের ৪ জনের এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ পুরো এলাকা। ৪টি কবর, এক পরিবারের ৪টি প্রাণ। এমন দৃশ্য যেন আর দেখতে না হয়, সেই প্রার্থনায় এখন সবার।